প্যারাডাইস থেকে না, প্যারাডাইস থেকে রাধানগর। অ্যাকচুয়ালি আজকে ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে আজকে ট্রান্সপোর্ট সেক্রেটারির সঙ্গে আমরা দেখা করতে আইছি। কিছুদিন আগে একটা নোটিফিকেশন সরকার থেকে করা হয়েছে, যেটা প্যারাডাইস শ্রমিক থেকে রাধানগর একটু অবধি, আর আরেকটা হয়েছে পোস্ট অফিস শ্রমিক থেকে কামারচমনি অবধি সকাল বিকাল 2 ঘন্টা করে সে রুট বন্ধ, মানে ইলেকট্রিক রিক্সার জন্য, টমটমের জন্য রুটে। তো দেখা গেছে যে ইলেকট্রিক অটোর যে ব্যবসায়ী আছে এই টাইমটাতে ব্যবসা করে, তারা যদি এই সময়টা যদি গাড়ি বন্ধই থাকে তারা কিন্তু তারা জীবিকা নির্ভর করবে। এই উপরে আমরা সমস্ত শ্রমিক ভাইয়েরা আমাদের ইউনিয়নের সঙ্গে সম্পর্ক করছে, সবাই এটা বলতেছে যার জন্য এই ব্যাপারটাতে প্রবলেম হচ্ছে। তো তা নিয়ে আমাদের সংগঠন সেটা নিয়ে এসে বসলো, আলোচনা ক্রমে আজকে ট্রান্সপোর্ট সেক্রেটারির কাছে আমরা 5 দফা দাবি নিয়ে আমরা একটা ডেপুটেশন দিই। এর মধ্যে হচ্ছে আমরা রাখছি সরকারের কাছে যেটা যে দেখা যাচ্ছে পোস্ট অফিস শ্রমিক থেকে কামারচমনি অবধি যে ফুটপাথটা একটা আছে মানুষকে আসা যাওয়া করার জন্য, ফুটপাথ ছেড়ে যে রাস্তার মধ্যে মানে রোডের মধ্যে দেখা গেছে কাপড়ের দোকান, বিভিন্ন দোকান বসে সেটা রোডের মধ্যে বসে আছে। হ্যাঁ, তো সে বলছি যদি রোডটা যদি ক্লিয়ার করে তাহলে তো আমাদের এই রিক্সা বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। এটি একটা পয়েন্ট আমাদের আছে। আর একটা বিষয় হলো দেখা যাচ্ছে বারবার মানে আমরা সরকারকে ইন্ডিকেশন দিয়েছি যে ইলেকট্রিক যে অটোগুলা যাতে সেল করে না বিক্রি করতে যদি না করতে পারে সেটি রেজিস্ট্রেশন যাতে না দেওয়া হয় সরকারের থেকে আর কি। কিন্তু আমরা মডেল অ্যাপ্রুভাল আমাকে আপনারাও জানেন আমরা কয়েকবার আন্দোলন করেছি সেটা ডিপার্টমেন্টের সামনে, যদি মডেল অ্যাপ্রুভাল না দেওয়া হয়। তারপর বাজার একটা কোম্পানিকে মডেল অ্যাপ্রুভাল দেওয়ার পরে আজকে শুধু আগরতলা শহরে নয়, সারা ত্রিপুরার যে একটা অস্থির পরিবেশ হয়ে আছে, এত হারে গাড়ি বাড়ছে। আগের যে পুরনো গাড়িগুলো মানে যা আছে ম্যাজিক আছে, ম্যাক্স আছে, এগুলো তাদের ব্যবসা পুরোদমে বন্ধ হয়ে গেছে বলতে গেলে চলে। কেন একটা কমলপুর থেকে দেখবেন একটা আমবাসা এত বড় লম্বা রুট, একটা ইলেকট্রিক অটো 3-4 প্যাসেঞ্জার নিয়ে চলে আসে, তো ওই যে বাড়ির ম্যাক্স ম্যাজিক সে গাড়িগুলো চলছে না, বসে আছে। তার জন্য একটা নিজেদের মধ্যে একটা প্রত্যেক দিন একটা লড়াই হচ্ছে, মারপিট হচ্ছে। তা নিয়ে বিভিন্ন সময় আমরা সরকারের কাছে আমরা দাবি রেখেছি ঠিক যে ইলেকট্রিক অটো যেগুলো আছে এখন সেল বন্ধ রাখার জন্য, মানে রেজিস্ট্রেশন যাতে সরকার যাতে আমাদের মানে না দেয় তাদেরকে। এটা এসে আমরা বারবার আমরা বলার পরেও কন্টিনিউয়াস রেজিস্ট্রেশন দিয়ে যাচ্ছে সারা ত্রিপুরা রাজ্যে। তো সরকার বলছে যে আগরতলা শহরে বন্ধ, মানে সদরে বন্ধ। সেটা বললে পরে সদরে বন্ধ, তারপরেও দেখা যাচ্ছে কি 3 মাস বা 4 মাস পরে আবার একসঙ্গে বহুতগুলো গাড়ির এক লোকের রেজিস্ট্রেশন দিচ্ছে। কিছুদিন আগে আমরা জিজ্ঞেস করলাম যে 82টা গাড়ি দেখলাম একসঙ্গে, বাজাজে 82টা গাড়ির একসঙ্গে রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছে। বলো তারা গাড়ি কিনে ফেলেছে, কোর্টে তারা কেস করেছিল, তার জন্য এইরকম হয়েছে, বিভিন্ন কথা বলে। তো কোর্ট যদি পারমিশন দেয়, পারমিশন দেওয়ার আগে বা সরকার ডিপার্টমেন্টের সঙ্গে কথা করার কাছে সেল কীভাবে করে একটা তো সেল করে ফেলেছে, তাদেরকে দিয়ে দিচ্ছে, যে এটা বাহানা করে বারবার আগরতলা শহরও এইভাবে পারমিট দেওয়া হচ্ছে, মানে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। তো সরকার জাম সৃষ্টি করা হচ্ছে আগরতলা শহরে। তো সেটা দায়ী আমি টোটালি সরকারকে বলবো কেন দেওয়া হচ্ছে। যদি বন্ধ করা দেওয়া হয় তাহলে আর এটা যানজট হবে না। রিকোয়েস্ট করছি, এখন আবার রিকোয়েস্ট করছি যাতে রেজিস্ট্রেশন না দেওয়া হয়। আর আরেক বিষয় হলো যে ফিটনেসের ক্ষেত্রে বিভিন্ন স্টেটে ফিটনেস 50 টাকা পার ডে, 50 টাকাটা বন্ধ করা হয়েছে, অনেক আগে বন্ধ করে দিয়েছে। আর সরকারটা মানে এর বিষয় হলো বিগত 5 বছর 50 করে মিনিস্টার থাকাকালীন আমরা বারবার ডেপুটেশন দিয়েছিলাম, উনি বলেছে যে ফিটনেসের পয়েন্টটা উদ্যোগ করবে।